আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আন্তর্জাতিকভাবে অন্যতম প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বাংলাদেশের নির্বাচনকে নিয়ে মোটামুটি একটা বিস্ফোরণ ঘটিয়েছে। ঘণ্টা কয়েক আগেই তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম হচ্ছে ইউএস সিক্স টু বি ফ্রেন্ডস উইথ বাংলাদেশ ইজ ওয়ান্স ব্যান্ড ইসলামিস্ট পার্টি। শিরোনাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে কি বলতে চাইছে ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্র চায় এই নির্বাচনের মাধ্যমে এক সময়ে নিষিদ্ধ থাকা দল জামাতে ইসলামী ক্ষমতায় আসুক। প্রতিবেদনটির সাবটাইটেলে বলা হচ্ছে, তাদের হাতে একটি অডিও রেকর্ড রয়েছে। সেই অডিও রেকর্ড অনুযায়ী ঢাকায় একজন মার্কিন কূটনীতিক বলেছেন যে ওয়াশিংটন কিভাবে জামাতে ইসলামীর সাথে যোগাযোগ করতে চায়, যা সম্ভাব্যভাবে মার্কিন ভারত সম্পর্কের টানাপোড়েন ডেকে আনবে। এই প্রতিবেদনে বলা হচ্ছে, তাদের হাতে যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড অনুযায়ী মার্কিন কূটনীতিকরা এই দলের সাথে অর্থাৎ জামাতে ইসলামের সঙ্গে তাদের যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন। দলটি ঐতিহ্যগতভাবে শরিয়া আইন দ্বারা শাসন পরিচালনা এবং মহিলাদেরকে কেবলমাত্র তাদের সন্তানদের প্রতি তাদের কর্তব্য পালনে সহায়তা করার জন্য কর্মঘণ্টা হ্রাস করার পক্ষে যুক্তি দিয়ে আসছে। তবে সম্প্রতি তারা মানুষের সমর্থন বৃদ্ধির চেষ্টা করছে, বলছে তারা এখন মূলত দুর্নীতি নির্মূল করার দিকে মনোনিবেশ করছে। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের সাথে সাথে সেখানকার আমেরিকান কূটনীতিকরা ইঙ্গিত দিয়েছেন যে তারা পুনরুত্থিত ইসলামপন্থী দলগুলোর সাথে কাজ করার জন্য আগ্রহী, এবং এই বিষয়টি মোটামুটি ওই রেকর্ডের মধ্য দিয়েই সব কিছু বেরিয়ে আসছে। এবং সেই রেকর্ডকে ভিত্তি করেই আরও সংশ্লিষ্ট বেশ কয়েকজনের মন্তব্য নিয়ে এই রিপোর্টটি তৈরি করা হয়েছে। আমি দীর্ঘ এই প্রতিবেদনের অংশ বিশেষ আপনাদের জন্য তুলে ধরছি। এটুকু শুনলে মোটামুটি বোঝা যাবে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে কি ভাবতে চাইছে, অন্তত ওয়াশিংটন পোস্ট যা বলছে। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে গত 1 ডিসেম্বর অর্থাৎ 2025-এর 1 ডিসেম্বর বাংলাদেশে মার্কিন দূতাবাসের কার্যালয়ে বাংলাদেশেরই কয়েকজন নারী সাংবাদিকদের সাথে একটা রুদ্ধদ্বার বৈঠক ছিল, যেখানে ছিলেন ওই মার্কিন কূটনীতিক। অডিও রেকর্ডটিতে তাকে বলতে শোনা যাচ্ছে দেশটি ইসলামিকভাবে পরিবর্তিত হয়েছে এবং ভবিষ্যৎবাণী তিনি করছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাতে ইসলামী আগের চেয়ে অনেক ভালো করবে। তিনি বলছেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। ওয়াশিংটন পোস্ট যদিও ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি তার নিরাপত্তার কারণে, এটিও এখানে উল্লেখ করা হয়েছে। ওই কূটনীতিক বলছেন, আমি বিশ্বাস করি না যে জামাত শরিয়া আইন আরোপ করবে। এমন কিছু না করার জন্য ওয়াশিংটনের কাছে অস্ত্রও রয়েছে। সেই অস্ত্র তারা ব্যবহার করতে প্রস্তুত। কি অস্ত্র? তিনি বলছেন, জামাত নেতারা যদি এ ধরনের কিছু করেনি, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তার পরের দিনই তাদের উপরে অর্থাৎ বাংলাদেশের উপরে 100% শুল্ক আরোপ করবে, এবং যেটি নিয়ে এই শুল্কের বিষয়টি নিয়ে সারা বিশ্ব এখন তোলপাড় অবস্থায় আমরা সবাই জানি। এদিকে ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লিখিত বক্তব্যে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি যা বলছেন তা হচ্ছে এরকম যে ডিসেম্বরে যে আলোচনা সভাটি হয়েছিল তা ছিল একটি নিয়মিত অনানুষ্ঠানিক সভা, যেখানে রেকর্ডের কোনো সুযোগ ছিল না। কিন্তু রেকর্ডটি তো ওয়াশিংটন পোস্টের কাছে রয়েছে, তাই না? এখন মনিকা শির মতো মানুষেরা তো অস্বীকার করবেনি, খুব স্বাভাবিক। তিনি বলছেন, বৈঠকে অনেক রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র বিশেষ কোনো দলকে বেশি প্রাধান্য দেয় না, এবং বাংলাদেশি জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো সরকারই হোক না কেন তার সাথে কাজ করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের রয়েছে। ফরমাল যেসব বক্তব্য দেওয়ার কথা তাই দিয়েছে। এদিকে জামাতে ইসলামীর যুক্তরাষ্ট্র শাখার মুখপাত্র মোহাম্মদ রহমান
তিনি বলছেন ওয়াশিংটন পোস্টকে যে একটি ব্যক্তি